সকালে উঠে হাজব্যান্ডের আবদার, তাকে খিচুড়ি রান্না করে দিতে হবে। আমাদের এই পাশে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আমার হাজব্যান্ডের খিচুড়ি না খাইলে চলেই না, সেজন্য খিচুড়ি রান্না করতে চলে আসলাম। চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, পেঁয়াজগুলি আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলি হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 2টি এলাচ, কয়েক টুকরো ডালচিনি এবং 2টি তেজপাতা দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি তেজপাতা, ডালচিনি ও এলাচগুলি দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন। লবণ দিলে পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি আজকে রান্না করব ভুনা খিচুড়ি, একেবারে পোলাওয়ের মতো ঝরঝরা হবে, কোনো প্রকারেই নরম হবে না। তো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ডাল ও চাল একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চালের সঙ্গে মসুরির ডাল এবং মুগ ডাল আছে, আমার ঘরে মুগ ডাল ছিল সেজন্য আমি মুগ ডাল দিয়েছি, হয়তোবা মুগ ডাল দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা ও আস্ত জিরা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। চাল ও ডালগুলি ভালোভাবে একটু ভেজে নিব, তারপরে পানি দেব। চালটা সুন্দর ভাজা হলে কিন্তু খিচুড়িটাও অনেক মজা হবে। চাল ও ডালগুলি এভাবে আমি 5 মিনিট অনেক সুন্দরভাবে ভেজে নেব। আর 2-4 মিনিট ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ ও কাঁচামরিচ। এই খিচুড়িটা কিশমিশ দেওয়াতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। অনেকেই আবার কিশমিশ পছন্দ করে না, তারা না দিলেও চলবে। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ও কিশমিশগুলি দিয়ে দিলাম। কিশমিশ ও কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আমার কাঁচামরিচ কিন্তু ডিপ ফ্রিজে ছিল, সেজন্য দেখতে একটু কালো কালো লাগতেছে। মনে হচ্ছে কাঁচামরিচগুলি নষ্ট, আসলেই নষ্ট না, মরিচগুলি ডিপে ছিল। ডিপ থেকে কাঁচামরিচ বের করলে এইরকমই কালারটা হয়। কাঁচামরিচগুলি মাঝখান দিয়ে আমি একটু ফেটিয়ে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আমি এই জন্যই কম দিলাম, আমি ভুনা গরুর গোশতের মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো চাল ও ডালগুলি অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েছি, গরম পানি দেইনি। গরম পানি দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে গরম পানি ছিল না, আর পানি গরম করার মতো সময় ছিল না, সেজন্য আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। তো ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা হয় না, যদি পানির পরিমাণটা ঠিক থাকে নরম হবে না। আর পানির পরিমাণ যদি কম বেশি হয় তাহলে কিন্তু নরম হয়ে যায়। তো যাই হোক, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা 2-4 মিনিট পর পর